নমস্কার, আপনারা দেখছেন নিউজ ওয়ান বাংলা। দেশব্যাপী একটা বিরাট বড় ঝড় চলছে। ঝড়টা কিন্তু আমাদের ভারতবর্ষ অন্য দেশে চালাচ্ছে। ঝড়টার নাম কি? ঝড়টার নাম অপারেশন সিঁদুর। এই সিঁদুর বিষয়ে আপনারা সকলেই জানেন। সিঁদুর ছাড়া আরো অনেক খবর আছে, সেই খবরটাই এখন আপনাদের সামনে নিয়ে এসে হাজির করলাম। দেশবাসীর আজকের প্রশ্ন একটাই, পাকিস্তান IMF এর কাছ থেকে লোনটা পেল কিভাবে এবং কার ইশারায়? যেটা ভয় করা হচ্ছিল সেটাই কিন্তু ঘটল। IMF মানে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড ভারতের তীব্র আপত্তি সত্ত্বেও পাকিস্তানকে $2.4 বিলিয়ন মঞ্জুর করলো। এর মধ্যে $1 বিলিয়ন সরাসরি তাদের হাতে, আর বাদবাকি $1.4 বিলিয়ন ধাপে ধাপে তাদের হাতে তুলে দেওয়া হবে। এই লোন আসলে কিসের জন্য? উন্নয়নের জন্য, নাকি এর পেছনেও গোপন কোনো উদ্দেশ্য আছে? বিশ্বের আজকের অনেক বিশেষজ্ঞ বলছে যে এই অর্থ একমাত্র সন্ত্রাসবাদেই ব্যবহার হওয়ার প্রবল সম্ভাবনা। IMF মানে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, এটা একটা আন্তর্জাতিক সংস্থা। 190টা দেশ এর সাথে যুক্ত রয়েছে। সবাই অর্থ দেয়, আর সেই অনুযায়ী বাড়ে তাদের ভোটিং পাওয়ার। সব থেকে বেশি ফান্ড দেয় আমেরিকা, আর এই জন্যই IMF এর ওপর সব থেকে যে দেশের বেশি নিয়ন্ত্রণ সেটা হলো আমেরিকারই। আর এই IMF এর সদর দপ্তরটা কোথায় জানেন? সেটাও কিন্তু ওই আমেরিকাতে। এখন আসল প্রশ্ন, পাকিস্তান যাদের IMF এ কোনো প্রায় ভোটিং পাওয়ারই নেই, তারা এই লোনটা পেল কিভাবে? একটাই কথাই বলি, আমেরিকার সম্মতি ছাড়া এই লোন পাওয়া সম্ভবই ছিল না। আমরা যদি ধরে নিই ভারত আর আমেরিকা দুজনেই পাকিস্তানের বিরুদ্ধে ভোট দিয়েছে, আর অন্যান্য অনেক দেশ পাকিস্তানের পক্ষে ভোট দিয়েছে, তাহলেও কি আমেরিকা এই লোনটা আটকাতে পারতো না? তাহলে আমেরিকা তার ভেটো ক্ষমতা ব্যবহার করে লোনটা তো আটকে দিতে পারত, কিন্তু তারা করল না, তারা চুপ করে রইল। এটাই সবচেয়ে কিন্তু আজকের দিনের বড় প্রশ্ন চিহ্ন। এটা কিন্তু 2025-এর ভারত। আজ উন্নয়নের শিখরে পৌঁছে গেছি আমরা এগিয়ে চলেছি, আমরা মাথা উঁচু করে দাঁড়িয়েছি। আর ঠিক তখনই এমন একটা দেশ যাদের বিরুদ্ধে আন্তর্জাতিক সন্ত্রাসবাদের অভিযোগ আছে, আর ঠিক তাদের হাতেই তুলে দেয়া হচ্ছে $2.4 বিলিয়ন। ভাবুন, ব্যাপারটা ভাবতে হবে। এটা শুধু পাকিস্তান নয়, এর পেছনে কিন্তু আছে আরো বড় বড় এই আমাদের গ্লোবাল পাওয়ার। তাদের টার্গেট, অবশ্যই তাদের টার্গেট আছে। তাদের টার্গেট হলো এই আমাদের ভারতের ভিতটাকে কাঁপিয়ে দেয়া, আর আমাদের ভয় দেখানো, আমাদেরকে প্যানিক সৃষ্টি করে। এখন সময় এই গেমটাকে কিন্তু বুঝে ফেলা। এই যে প্রোপাগান্ডা, এই যে গুজব, এসবগুলোকে না বলার কিন্তু সময় এসেছে। কারণ আমরা এখন আর ভয় পাই না। আমরা ভারতবাসী, আমরা জানি কে আমাদের বন্ধু আর কে আমাদের ওই শুধু ওই মুখে মুখে বন্ধুত্বের কথা বলে। এটা কিন্তু কোনো ওই ভয়ের সময় নেই, সময়টা কিন্তু জাগরণে। প্যানিক একদম করবেন না, গুজবে কান দেবেন না। সতর্ক থাকুন, সংযুক্ত থাকুন, আর দেশের উপর পুরোপুরি আস্থা রাখুন। কারণ এটাই এখন 2025-এর ভারত। মাথা নত নয়, চোখে চোখ রেখে জবাব দেওয়ার ভারত। জয় হিন্দ, বন্দে মাতরম।